নূহ নবী 950 বছর দাওয়াত দিয়েছে, মনে মনে চিন্তা ওরা যদিও গ্রহণ করে না, পরবর্তী জাতি যারা তারা মনে হয় আমার দাওয়াত গ্রহণ করে ফেলবি, এই আশা নিয়ে বাবা দাওয়াত দিতেছি। রাস্তা দিয়ে যেতেছে রে, এক বাবা তার ছোট্ট বাচ্চা নিয়ে হাঁটিয়ে যাইতেছি রে। নূহ নবীকে দেখিয়ে ছোট্ট বাচ্চা কো বাবা এটাই নাকি নূহ নবীর নাম ছিল আব্দুল গাফফার। উনি বেশি কান্না করতেন, এই জন্য আল্লাহ নূহ নাম দিয়েছি। কন্দন করত, নাম হলো আব্দুল গাফফার। বাবা উনি বেশি কান্না করতেন, এই জন্য নূহ নাম দিয়েছিলেন। ছোট্ট বাচ্চা দেখে বলে বাবা, ও বাবা উনি কি নূহ নাকি? বাবা কহা সন্তান উনি নূহ। আমার হাতটা ছাড়ো। একটা পাথর নিয়ে এগিয়ে গিয়েছে, নূহ নবীর উপর নিক্ষেপ করেছে। নূহ নবী দেখে ছোট্ট বাচ্চা আমার প্রতি পাথর নিক্ষেপ করে, অন্তর খান খান হয়ে গেছে। আল্লাহর কাছে বলে আল্লাহ, চিৎকার দিয়া বলেন আল্লাহ, আর জবান খুলে বলি আল্লাহ, আর আওয়াজ করে বলি ইয়া রাসূলুল্লাহ। বলেন প্রাণের আল্লাহ রে কোথায় গেলেন পাবো তোমারে, প্রাণের মাওলা রে কেমনে বন্দী হইলাম শয়তানের জালি, দিন কাটাইলাম হেলে দোলে। বন্দী হইলাম শয়তানের জালে, দিন কাটাইলাম হেলে দোলে। আমার জীবন মরণ দিলাম তোমারে, আমার জীবন মরণ দিলাম তোমারে, প্রাণের আল্লাহ রে কোথায় গেলেন পাবো তোমারে, প্রাণের মাওলা রে কেমনে ডাকিলেন পাবো তোমারে। চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। নূহ নবী ডেকে বলেন ও মালিক প্রভু রব্বুল আলামিন, আমি ভেবেছিলাম পরবর্তী জাতি আমার দাওয়াত গ্রহণ করবে গো, কিন্তু তারা দেখি পরবর্তী জাতি আরো বড় খারাপ, তারা আমার প্রতি পাথর মারতেছি। আল্লাহ আমি চাই গো এই পৃথিবীটা তুমি ধ্বংস করে দাও, এই একটা কাফেরের ভারী ঘর তুমি রাখিও না, ধ্বংস করে দাও। আল্লাহ বলেন নূহ তুমি নৌকা বানাও রে। নূহ নবী পৃথিবীতে নবুয়তি পাওয়ার পরে আল্লাহ একটা বৃক্ষের চারা দিয়েছিলেন, বলেন নূহ তুমি সেটা রোপণ করো। ওই বৃক্ষের গাছের বয়স যখন 950 বছর হয়ে গেল, আল্লাহ বলেন সেই গাছটা তুমি কাটো। ওই গাছটা বাবা একটা সমুদ্র অতিক্রম করে যেতে হয়, কাটতে হয়, কিন্তু এই সমুদ্র অতিক্রম করার মতন লোক পাইতেছেন না, মানুষ ডুবে যাবে। ওই যুগে একজন লোক ছিল বাবা, অনেক লম্বা বাবা, অনেক বড়। তাকে ডাক দিয়া বললেন তুমি আমার ঘাসটাকে কেটে দাও। সে বলে দুইটা শর্ত যদি নূহ তুমি মানো, আমি তোমার এই ঘাস কেটে দিতে পারি। কয় প্রথম শর্ত রে নূহ, জীবনে পেট ভরে খেতে পারি না, তুমি যদি একটু পেট ভরে আমাকে খাওয়াইতা, কারণ ওই লোকের 7000 রুটি লাগতো পেট ভরে খাইতি। কয় হাজার? এবার পায়ও না, পেট ভরে খাইতেও পারে না। ডাক দিয়া বলে নূহ রে নূহ, তুমি যদি পেট ভরে খাও আর জীবনে কোনোদিন মাথা ডুবাইয়া গোসল করতে পারি না, কারণ সমুদ্রে আমার হাঁটু পানি হয়, আমি মাথা ডুবাইয়া গোসল করতে পারি না। আমার গোসলের ব্যবস্থা যদি করে দিতে পারো তাহলে আমি তোমার গাছটা কেটে দিতে পারি। সে বাবা সমুদ্র অতিক্রম করেছে, হাঁটু পানি হয়েছে, গাছটা মূলার মতন উকড়ে দিয়ে দিছি। বলে না আনিয়া যখন দিছে কয় নূহ প্রথম গোসলের ব্যবস্থা করো রে। নূহ নবী বললে মাটি দেবে যাম। সমুদ্রের মাটি ফেটে গেছে বাবা, সুরুং হয়ে গেছে। ওই লোক নিচে ঢুকে গেছে, মাথা ভিজায় গোসল করেছে, উঠে গেছে। নূহ নবী 3টা রুটি দিয়েছে, মেজাজ বড় গরম হয়ে গেছে। 7000 রুটি লাগে আমার পেট ভর্তি, তুমি বুঝি নূহ 3টা রুটি দিছো। নূহ নবী কয় বিসমিল্লাহ বলে খাবার শুরু করো। আরো জোরে বিসমিল্লাহ বলে যখন শুরু করেছে রে, একটা রুটি খেয়ে আরেকটা রুটি অর্ধেক খেয়েছে, তার মুখ পর্যন্ত ভরে গেছে। কোন আর চলবে না, খিদা নিবারণ হয়ে গেছি। নাউজুবিল্লাহ নাই, বিসমিল্লাহ নাই, খাইতেছি খায়ের লবণ দত্তা দিলে
মরিচ তো বেশি দিলে উষ্টাইলিমু ফালাইলিমু ব্যাঙ্গিলিমু মাথা আছে না যে রান পাক করছে হে বুঝো তুমি বেটি উঠলে পাক করে খাওয়াও না তিনি বুঝবাই কার সাথে আলবাও না বেটা কইছিল তুমি কি করো বউ তুমি কি করো কত ঠিক আছে কালকে তুই হাল বাইবে আমি বাড়িতে পাক কর বউ গেছে বন্ধ বেটা বসে ঘরে পাক করতো পাক করবো তুই বাচ্চার কান নয় বন্ধ করতে আসছে জ্বর হয়ে গেছে গা বাচ্চার কান নয় আর বউ ইন্দি লাঙ্গল জোরে গরুর ফাউটাও খাইটিয়া শেষ করে যার যে কাম এই কাম দিতে কথা খানা ছাগল দিয়ে যদি হাল হইতো মানুষ গরু ফালল খারাপ লাগতেছে নাকি আর কিছুক্ষণ কইব হ্যাঁ না খারাপ লাগলে আমি তাড়াতাড়ি নামি যাব কারণ যত তাড়াতাড়ি নামবো তাড়াতাড়ি বাসায় যাই যান বাসে কারণ প্রতিদিন কথা কইতে হয় মাইকে এই জন্য আমরা তাড়াতাড়ি চাললে তাড়াতাড়িতে এরপর কবির ভাই বলছে যে যতক্ষণ আপনি বলেন আর কিছুক্ষণ বলবো শুনবেন একবারে কম বলবো না আসছি যেহেতু বলেই যাই কষ্ট করে যেন আইসি কিছু কইলাই খারাপ লাগবো রাগ করবেন নাকি রেগে গেলেন তো হেরে গেলেন মন কি ওয়াজে আছে না বাসায় অনেকে আছে আবার বসে বসে চিন্তা করতেছে কি কোন কাল এই চিন্তা আছে নাকি মনোযোগ আমার দিকে আছে ইবলিসে ডাকতেছে তো ওই কোনাত কারে খবর 10 মিনিট পরে পরে সিগারেট খাস আজকে এতক্ষণ ধরে বইরিস বাইরে 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 একটা টান দে আবার যাইস না এই জন্য আওয়াজ টাওয়াজ দিলে ইবলিস দূর হয়ে যাবে কথা বলে মন থাকতে হবে তো 3 ভিক্ষুক ভিক্ষা করছে সারাদিন ভিক্ষা করে হাফ কেজি চাল পাইছে একটারই লাগে হাফ কেজি 3টায় পাইছে হাফ কেজি তো একটা আসিল চালাক তো চালাকটা 2টারে কয় তোমরা ঘুমাই যাগে আমরা 3 জন ঘুমাই যাগে ঘুমতে ঘুরতে কে কি স্বপ্নে দেখছি এটার উপর নির্ভর করে খাবার খাও 2টা যেই ঘুমাইছে চালাকটা খাইয়ে লিছে চালাকটা কি তে খায়াটা ডাকছে উঠো রে ঘুম থেকে উঠো 2টা উঠছে কই তুই কি স্বপ্নে দেখছো আমি স্বপ্নে দেখি কক্সবাজার সমুদ্র সৈকতে ঘুরতেছি আরেকটার জিজ্ঞাসা তুই কি স্বপ্নে দেখছো আমি স্বপ্নে দেখি চতুর্থ আসমানে ঘুরাইতেছি তো 2টাই মিলে জিজ্ঞাসা তুই কি স্বপ্নে দেখছো আমি স্বপ্নে দেখি বিরাট বড় এক আজরাইল আছে এক বেন্দা নিয়ে এই বেন্দা দেখা আমারে কয় শালা ভাত খা কামিরে ভাই বয়েতে ভাত খাওয়া আরম্ভ করছে আমরা ডাকলে না কেন বেটা তোরা তো ডাকছি একলা কক্সবাজার একলা চতুর্থ আসমান আমি পাইনি তা আপনারা যে এখানে বসে এক একজন এক এক জায়গায় যান আমি ওয়াজ করবো কার কাছে মনোযোগ লাগবো না আমার বানের বাবা জিরানি অদুস্থ বুজুর গরম খেয়াল করেন ভালো করিয়া নূহ নবীকে আল্লাহ বলে নূহ রে এই গাছ তুমি তক্তা বানাও 2,24,000 তক্তা হবে নূহ নবী সেই গাছ বাবা চিরায় 2,24,000 তক্তা বানাইছে আল্লাহকে এক এক তক্তার মধ্যে এক এক নবীর নাম লিখবি আর জোরে বলি রে নূহ সামনের তক্তার মধ্যে আমার হাবিবুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর নামটা লিখবে রে সামনের তক্তার মধ্যে লিখেছি নূহ নবী নৌকা বানায় কাফেররা দলে দলে নৌকা দেখতে গিয়ে নূহ কেন বানাও সফিনা কেন বানাও নৌকা কেন বানাও কিস্তি কেন বানাও রে নৌকা বলে লাভ নাই বাবা রাজনীতির জ্ঞান নাই আমি কিস্তি কইতে থাকি শুনতে থাকেন রে বাবা জিরানি আমার কিস্তি যখন নূহ নবী বানাইলো তখন কাফেররা কয় নূহ কি জন্য বানাইতেছো ক বন্যা হইব পানি হইব মানুষ মুস্কি মুস্কি হাসে নূহ কি শুরু করছো শুকনো জমিন পানি বুঝি এমন হইব নৌকা লাগবে রে নূহ মস্কারি শুরু করছি নূহ নবীর নৌকার কাজ কমপ্লিট হয়ে গেছে আল্লাহকে বলে মালিক কমপ্লিট হয়েছে কবে বন্যা দিবারে আর কাফেররা বলে নূহর যদি বন্যা হয় মানুষ দলে দলে তো কিস্তিতে নৌকাতে উঠে যাবে সফিনায় উঠে যাবে এটাকে বন্ধ করতে হবে তারা বেঈমানেরা মিটিং করে সিদ্ধান্ত করলো দলে দলে সবাই সেটার মধ্যে পায়খানা করবা কেউ বাথ লেফটিনের মধ্যে তাদের ওয়াশরুমের মধ্যে পায়খানা করতে পারবা না তোমরা নূহর নৌকার মধ্যে পায়খানা করবারি চিল্লায়া বলি না আউযুবিল্লাহ তাদের টয়লেটে আর যেন খুব বাথরুম না করে নূহর নৌকায় করতো আইন জারি করছে দলে দলে মানুষ পায়খানা করতেছে
আর বাবা ওই পায়খানা নৌকার কিনারে কিনারে আসছে। নূহ নবী রওনা করেছে, নৌকার খবর কি? এক লোক বলে, নূহ কই যাও, তোমার নৌকার খবর জানো নি? নূহ নবী কয় কি খবর? কয় কাঁসাই লিছে। কি কাঁচাইছে? কয় পায়খানা করে করে একদম ভরপুর করছে। নূহ নবী দেখিয়া অন্তর খান খান হয়ে গেছে। আল্লাহকে বলে, মালিক, ও মালিক আল্লাহ, ও মালিক, তারা তো নৌকা ময়লা দিয়া ভরপুর করেছে, পায়খানা দিয়ে কিভাবে গো আল্লাহ নৌকা এইভাবে উপযোগী হবে, পরিষ্কার হবে? আল্লাহকে, নূহ চিন্তা করিও না, যারা তোমার নৌকা ভরাইছে তারা দিয়ে আমি পরিষ্কার করাবো রে। আল্লাহ বলে না, যারা ভরাইছে এর কানে ধরে আমি মুছাই। আল্লাহ যদি মুছায় কেউ আটকাতে পারবো? কতক্ষণ আটকাতে পারবো? ভাইরা আমার, ওই যুগে একজন নারী ছিল কুষ্ঠরোগী। ওই নারীকে মানুষ দেখতে পারতো নারী একা একা জঙ্গলে বাড়ি বানাইয়া বাবাজি ঝুপড়ির মধ্যে নারী থাকতো রে। মানুষ তাকে ঘৃণা করতো, তারও শখ উঠলো নূহর নৌকার মধ্যে আমি একটু পায়খানা করব রাতের বেলা, কারণ মানুষ দেখলে আমাকে ইটায় মেরে ফেলবে। রাতের অন্ধকারে সেই নৌকার মধ্যে আমি পায়খানা করব। ওই বাবা অসুস্থ নারী কুষ্ঠরোগী ও নৌকার মধ্যে উঠেছে বাবা, বসতে বসতে উপুত হে পায়খানায় নৌকার ভিতর পড়ে গেছি। উপুতকে কি নৌকায় ধরে ধরে বাবা উপরে উঠে গেছি। মানুষ তো আমাকে এমনি পিটাবে, আরো দেখুন পায়খানা দেখবি আরো মানুষ পিটাবে। সমুদ্রের মধ্যে নামিয়া গোসল করেছে, দেখে তার রোগ ভালো হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন না। সে আবার জোয়ান যুবতী নারী হয়ে গেছে গো। রওনা করেছে বাবা লোকালয়ের দিকে। মানুষ যেখানে থাকি সেখানের দিকে মানুষ কয়, তুমি কে? আমি হলাম ওই নারী যে কুষ্ঠরোগী ছিল, খুব বিশ্রী দেহ ছিল, কেমনে ভালো হলো? এক মেডিসিন ভালো করেছে। কোন মেডিসিন? করা তোরা বিশ্বাস করবে না। কার মেডিসিন? কইটা নূহর নৌকার মেডিসিন। কার নৌকার মেডিসিন? মেডিসিন কামও লাগাইব আল্লাহ। কি লাগাইব? বেটা নদীর ইফারে আমি বিয়া করতাম না, তোর বাপি করছে করুন। আল্লাহকে করতে না তোরও করে, শেষ মতো ইফারে বিয়া করা লাগে। কতক্ষণ? কারণ তকদিরের খবর জানে কে? বেশি বাহাদুরি ভালো। আমার বানের বাবাজি, ও বাবাজি, মানুষ দলে দলে যাওয়া শুরু করেছি। কালো লোক পায়খানা নিয়ে শরীরে মালিশ করলে ফর্সা হয়ে যায়, অন্ধ লোক ভালো হয়ে যায়, বোবা লোক ফিরে আসে বাবা, ল্যাংরা লোক পা ভালো হয়ে যায়। এইভাবে মানুষ নৌকার থেকে কিস্তি থেকে পায়খানা নেওয়া শুরু করছে। মেডিসিন, নূহর নৌকার মেডিসিন নিতে 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 নৌকা খালি হয়ে গেছে। মানুষ আসে, মেডিসিন আছে নিয়ে আসেনি। তখন বাবা পানি দিয়ে ক্লিন করা শুরু করছে, নৌকা পরিষ্কার করে মানুষ মুতল জাত করে বাড়িতে রাখি, একদম ধুয়ে পরিষ্কার করে বাবা ক্লিন করেছি। নূহ নবী আবার রওনা করেছি ওই নৌকা দেখার জন্য। এক ব্যক্তি কো, নূহ তোমার নৌকার মেডিসিন কি তুমি পাইছো নাকি? কি মেডিসিন? এত বড় খারাপ তারা, একটু মেডিসিন কি তোমারে দেয় নাই? নূহ নবীর কি মেডিসিন দরকার নাকি? নূহ নবী বলে, কি খবর? মানুষ তোমার নৌকার মেডিসিন বড় মারাত্মক। নূহ নবী যায় দেখি নৌকা একদম পরিষ্কার হয়েছে। আল্লাহকে বলে, মালিক, আল্লাহ নৌকা উপযোগী হয়েছে। আল্লাহকে জোড়ায় জোড়ায় ওঠা, প্রত্যেক প্রাণীকে উঠাও রে, প্রত্যেক প্রাণীকে উঠাও। নূহ নবীকে আল্লাহ বললেন, তোমাকে যারা মেনেছে তারাকে নৌকায় তুমি উঠায় নাও, নৌকায় তুমি উঠে নাও। জোড়ায় জোড়ায় উঠিয়েছি। নূহ নবীর ছেলে ছিল বেঈমান বাবাজি, ছেলেকে ডেকে বলি, বাবা উঠো রে, নৌকা উঠো। ছেলে কয় না, বাবা আমার পিসের পাজরের হাড্ডিটা হলো 80 গজ লম্বা, তোমার কুদার পানি কত আসবি? কিতাবে এসেছে বাবা পানির ঢেউ যেন এসেছে। নূহ নবীর ছেলে ঢেউ পরে মরে গেছে। কিছু বাহাদুর গুহার ভিতর ঢুকে গেছে। কয় নূহর নৌকায় উঠবো না, পাহাড়ের উপর কি পানি উঠবে নাকি? পাহাড়ের গুহার ভিতর ঢুকে গেছি, গুহার মুখ বন্ধ করে দিছি, গুহার মুখ বন্ধ করে দিয়েছি বাবাজি। গুহার ভিতর প্রস্রাব করা তারা শুরু করেছে। প্রস্রাব করতে 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 তাদের গুহা পানি ভরপুর হয়ে গেছে। নিজের প্রস্রাব খেয়ে খেয়ে গুহার মধ্যে তারা মারা গেছে। আল্লাহ না বাঁচাইলে বাঁচার সুযোগ আছে? আল্লাহর মায়ের শক্ত মায়ের, আল্লাহর ধরা শক্ত ধরা। চতুর্দিকে আসমান হয়ে যাইবে উসমান, বাগার সুযোগ আছে?
আল্লাহ কয় যা, আমার জমিন ভালো না লাগলে আর কারো জমিনে যা। এরপর আল্লাহ কই যাইবে, যেখানে যাবে এইখানে আমার জমি। কথা কোন ঠিক কিনা? আল্লাহুম্মা সাল্লি আদওয়ালা মোহাম্মদে আজরাইলা শিয়া যেদিন নিবে প্রাণ, 3.5 হাত জায়গা হবে বাসস্থান। আল্লাহ গরমি ওয়ালা আলি মাদওয়ালা আমার প্রাণের বাবাজিরা রে, ও বাবাজি, মানুষ ধ্বংস হয়ে গেল। 40 দিন পরে পানি শুকায় গেল। নূহ নবী জমিনে অবতরণ করলেন তার নৌকা। ওই সময় ছিল বাবা আসরের সময়, যখন নৌকা জমিনে লাগে। নূহ নবীর পানি যখন দুনিয়া শুকাইছিল, নৌকা যেদিন জমিনে লাগে, সময় ছিল আসরের সময়। উনি শুকরিয়াতান 4 রাকাত নামাজ আদায় করেছিলেন। আল্লাহকে আমার নূহ আসরের সময় 4 রাকাত শুকরিয়া আদায় করেছি, আমি আল্লাহ আসরের 4 রাকাত নামাজ ফরজ করে দিলাম। আরো জোরে বলি। নূহ নবীর একজন বাবাজি মহিলা উম্মত ছিল রে। ওই মহিলাকে নূহ নবী বলেছিলেন যে নৌকা পানি হবে, বন্যা হবে। মহিলা বলেছিল যখন হবে আমাকে ডাক দিন। নূহ নবীর মনে নাই বাবাজি, বন্যা শেষ হওয়ার পরে খেয়াল আসছে ওই মহিলাকে তো আমি নিলাম না। বাড়ির পাশে যায় দেখি মহিলার ভাঙ্গা ঘর এখনো দাঁড়ায় আছি। মহিলার ভাঙ্গা ঘর কি ডাক দিছে, মা ঘরে আসো। মহিলা বেরে কয় বন্যা কি হয়ে যাবো, গাড়িটিকে নিব? নবী কয় বন্যা তো হয়ে গেছে। মহিলা কান্ত টেরি পাই। আরো আসতে কই, মহিলার উনব মনে দূরে কই না। সুবহানাল্লাহ। নূহ নবী সিজদায় পড়ে গেলেন, আল্লাহকে বলেন মালিক, এত বড় ঘর তুমি ভেঙে দিলাম, মহিলার ভাঙ্গা ঘর তুমি কেমনে ভালো রাখলা গো? ও মালিক, পাহাড়ের উপর পানি উঠেছে, ওই মহিলাকে কেমনে তুমি বাঁচায় রাখলা? মহিলা টের পায় না গো মালিক। আল্লাহ কয় নূরে, তুমি তোমার উম্মত ভুলে যেতে পারো, আমি আমার বান্দা বান্দি ভুলে যেতে পারি না রে। নূহ, আমি আল্লাহ, তুমি তোমার উম্মত ভুলে যেতে পারো রে, আমি আমার বান্দা বান্দি ভুলে যেতে পারি না। আল্লাহু আকবার বলেন না। নূহ রে, আমার বান্দা বান্দিরে কত আদর করি রে, আমি আল্লাহ জীবনে 1 সেকেন্ডও ঘুমাইলাম না আমার বান্দা বান্দির মায়া। আমি যদি ঘুমাই রে, আমার বান্দা রাতে পেটে ব্যথা উঠে যদি কল্লা, আমার পেটে বড় ব্যথা হইতেছে, তুমি ভালো করে দাও। তার ডাকে কে সারা দিবি? নদীর মধ্যে আটকা পড়েছে রে, ডুবে যাবে। এই সময় আমাকে বলবে আল্লাহ আমাকে উদ্ধার করে দাও, ওই সময় তাকে সাহায্য কে করবে? নূহ, আমি আমার বান্দা বান্দির মায়া জীবনে কোনোদিন ঘুমাই নাই। আল্লাহু আকবার বলেন না। ইব্রাহিম নবী বলে মালিক, তুমি তো ঘুমাও না গো, কেমনে তাকো? আল্লাহকে ইব্রাহিম তোমার কি বিশ্বাস হয় না? ইব্রাহিম নবী হয়, তবে যদি দেখাইতা ভালো হতো। জিবরিল আল্লাহ পাঠাইছি, 2টা কাঁচের বোতল দিছি। জিবরিল ইব্রাহিম নবীর হাতে 2টা কাঁচের বোতল দিয়েছি। ইব্রাহিম নবীকে বলল এইভাবে কাঁচের বোতলগুলা তুমি এইভাবে ধরো। ইব্রাহিম নবী 2টা কাঁচের বোতল 2 হাতে এমনে ধরছে। নবী কি ইব্রাহিম নবী কি জিবরিল বলতেছে ডানেও নড়া যাবে না, বামেও নড়া যাবে না, সামনেও যাওয়া যাবে না, পাশনেও যাওয়া যাবে না, যদি নড়ো হবে না। জিবরিল কতক্ষণ নড়তে পারবো না? আমি যতক্ষণ আপনাকে বলবো না ততক্ষণ নড়া যাবে না রে। আপনারা কোন কাছের বোতল এইভাবে রেখে কতক্ষণ কারণ করা যায়? বাবাজি ইব্রাহিম নবী দাঁড়ায় থাকতে থাকতে ঘুমের ভাব হয়েছে, ঘুমের ভাব।
ঘুমে ধরে নাই বাবা, এইভাবে একটা ঝাঁকনি মারছে বাবা, কাচের বোতল হাত থেকে পড়ে গুঁড়া হয়ে গেছে। জিবরিল পাঠে আল্লাহ জানাই দিছি, ইব্রাহিম সামান্য যদি তোমার ঘুমের ভাব হলে এই কাচের বোতল গুঁড়া হয়ে চুরমার হয়ে যায় রে, আমি আল্লাহর নিয়ন্ত্রণে 7 আসমান 7 জমিন এই পৃথিবী আমি নিয়ন্ত্রণ করি রে। আমি যদি 1 সেকেন্ড ঘুমাই 7 আসমান 7 জমিন ঘুরমার হয়ে যাবে, তুলার মতন উড়ে যাবে, একদম শেষ হয়ে যাবে রে। ইব্রাহিম আল্লাহ কোন হুরে আমি বলে যেতে পারি, তবে তুমি বলে যেতে পারো, আমি আল্লাহ বলতে পারি না। তবে নুহু তোমার তো এখন কাজ নাই, কারণ উম্মত নাই, কার কাছে তুমি দাওয়াত দিবারে নুহু? এবার তোমাকে একটা কাজ দি। নুহু নবী কয় মালিক কি কাজ দিবা গো? আল্লাহ কো নুহু তুমি একটা মাটির পাতিল বানাও। কতটুক বানাবো? আমি যতটুক না বলা আগ পর্যন্ত বানাইতে থাকো। নুহু নবী অনেক দিন পর্যন্ত মাটির পাতিল বানাইছে। আল্লাহ কো নুহু এই পাতিলগুলা রৌদ্রের মধ্যে দিয়া তুমি শুকাও। রৌদ্র দিয়া শুকাইছে, ও মালিক রৌদ্র দিয়া শুকাইছি। আল্লাহ বলেন এ নুহু এবার একটা হাতে লাঠি নাও। লাঠি নিয়ে কি করবো গো আল্লাহ? কো লাঠি নিয়ে পাতিল বাড়িয়া ভাঙ্গো। আল্লাহ আকবার জোরে কর। আল্লাহ বলেন নুহু নুহু লাঠি দিয়া তুমি তো নিজ হাতে পাতিল বানাইছো, বাড়িয়া বাড়িয়া ভাঙ্গো। নুহু নবী কয় ও আল্লাহ আমার বড় কষ্ট লাগে গো, কেমনে আমি পাতিল ভাঙবো? আমার বড় দুঃখ লাগতেছে, কিভাবে আমি পাতিলটা ভাঙবো? আল্লাহ কো কেন তোমার দুঃখ লাগতেছে? আমার নিজ হাতে পাতিল বানাইছি, এই জন্য আমার দুঃখ লাগতেছে। আল্লাহ কো নুহু পাতিল কি কথা বলতে পারে নাকি? কয় না কথা বলতে পারে না। হাঁটতে পারে নাকি? কয় না হাঁটতে পারে না। আল্লাহ বলেন নুহু তোমার পাতিল হাঁটতে পারে না, কথা বলতে পারে না, নিজ হাতে বানানোর কারণে ভাঙতে তোমার কষ্ট লাগে। আমি আমার বান্দা বান্দি নিজ হাতে বানাইছি, আদর করে বানাইছি, তারা কথা বলতে পারে, হাঁটতে পারে। তোমার বদদুয়ার কারণে আমি গজব দিয়া ধ্বংস করেছি। তোমার সামান্য পাতিল ভাঙতে যদি কষ্ট লাগে, আমার বান্দা বান্দি গজব দিয়া ধ্বংস করছি, বলো আমি আল্লাহর কেমন কষ্ট লাগছে রে। আরো জোরে বলি। নূহ নবী দাওয়াত দিয়েছেন 950 বছর। আল্লাহু আকবার বলেন না। 950 বছর দাওয়াত দেওয়ার পরে আজরিল যখন এসেছে বাবা, আজরিল বলে নুহু খবর কি? এত লম্বা হায়াত পাইলা? নূহ নবী কয় হায়াত দিয়ে পেয়েছি, কেমনে চলে গেছে টেরি পাই নাই। আমার মনে হইছে রে আজরাইল, সামনের দরজা দিয়ে ঢুকছি, পিছনের দরজা দিয়ে বাহির হইছি, এর ভিতরে 950 বছর চলে গেছি। আমি আপনি আর ক বছর পাইব? 950 বছর নূহ নবী পায়। কয় আমার মনে হয় সামনের দরজায় ঢুকছি, পিছনের দরজায় বাইরেছি। আপনি আমি আফসোস মিটব? দুই দিকে শান্তি নাই, একটা হলো হায়াতের দিক থেকে, আর একটা হলো সুস্থতার দিক। কথা হয় না? হায়াতে আর সুস্থতার দিকে শান্তি আছে? একসময় বেটা সুস্থ ছিল, মিষ্টি খাইতে পারতো কয়েকটা 10-15টা একসাথে, কিন্তু টাকা জমাইছে, বড় লোক হইব, খাইছে না, সেপ পালাই দিছে। কথা কয় না? কিন্তু একসময় ধনী হয়েছে, মিষ্টির অভাব নাই, ঘরে আছে মিষ্টি, খা খাইবা মুতাই মুতরে খবরও নিয়ে ডায়াবেটিস বাড়াইব। কি বাড়াইব? ডায়াবেটিস বাড়বো আর খবরও নিব। এই জন্য বেটা আর খাইতে পারে না। তার মানে সুস্থতা শান্তি। একসময় গরুর গোস্ত হাফ কেজি একা খেতে পারত, কিন্তু খায় না, টাকা জমাবে, বড় লোক হবে, কিন্তু বড় লোক হয়েছে, গরুর গোস্ত ঘরে অভাব নাই, গরুর গোস্ত খা, প্রেশার বাড়ামো আর খবর না, খাইতে পারে। আরেকটা হলো হায়াতের দিক শান্তি নাই, কখন শেষ হয়ে যায় আজরাইল এসে যায়। কথা কয় না? মোবাইল এসে মনে আপনি কার মোবাইল এসে আওয়াজ করছে? শান্তি কি হায়াতের দিকে নাই? হায়াতের দিকে শান্তি আছে? শান্তি নেই, কখন শেষ হয়ে যায়।